নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের পরিবেশটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, একদম কুয়াশায় ভরা। এখন কিন্তু প্রায় 7টা বাজে, এক ফোঁটা রোদ নেই। দুদিন একটু রোদ ছিল, মানে পিসি ছিল মনে হয়, তার জন্য রোদটা ছিল। পিসি আজকে চলে যাবে, রোদটা অনেকটা চলে যাচ্ছে, এক ফোঁটা রোদ নেই। কালকে কিন্তু এত রোদ উঠেছে, অনেকদিন পর এইভাবে রোদটা উঠেছিল। যাই হোক, পিসিরা আজকে বেরিয়ে যাবে এইখান থেকে, গিয়ে পিসিরা মায়াপুর যাবে। মায়াপুর থেকে ওনারা যে ভোগটা হয়, ভোগটা খেতে আবার ওইখানে বেরিয়ে যাবে কলকাতার দিকে। তো পিসিদের জন্য কিছু ঠাকুমা আমাদের গাছে যা যা হয়েছে তো তাই তুলে দেবে। তো চলো কী কী দেওয়া যায় পিসিকে দেখতে থাকো। তো আমাদের কাছে যে লম্বা লম্বা বেগুনগুলো হয়েছে, এগুলো দুটো তুলে দিই, কিন্তু দুটোই আছে বড় বড়, নয়তো সবই দেখো ছোট ছোট। ওই যে গাছে গোল বেগুন আছে, সাদা বেগুন সব রকম একটা দুটো করে তুলে দিই। আরেকটা দিলাম পেশাটা আমি গোস্ত নিয়েছি, দাঁড়া। আর একটা আছে বড় একটা, ওই যে ভিতরে, কিন্তু ওটা বেচন রাখা হয়েছে, বীজ রাখা হয়েছে, বলি বেচন। হ্যাঁ, না কাটলি কাটা করতে সাদা বেগুন নিয়ে এসে দিবে। এগুলো চায়না বেগুন। হ্যাঁ, চায়না বেগুন। ওলকপি বলছি, কটা ওলকপি তুলে দেবো? দুটো তিনটে। ওলকপি তো হয়ে গেছে, কারণ বেশি হয়নি, মাঝখানে মাঝখানে দু একটা হয়েছে। দেখো আলুই কিন্তু বড় হয়েছে, বলো ওলকপিটা। দেখো দেখো বাবু, তুমি এটা খাও? ছোটটা ছোটটা কি করে খাও? ডিম, এটা সেই রাজেশের ডিম না? সাদা আমার না দাও, আমাদের বাড়ির ওলকপি। ও আমাদের বাড়ি তো বেতো শাক হয়েছে, দেখো মা, একটা দুটো করে বুঝলাম তো, দিলেই হবে। ভাগিয়ে দিতে হবে, দুটাতেই পাচ্ছি। তুলে দে পোকা দেখলা? পারিনি তো, পোকা দেখেছি। ওরকম আর কটা খালি পালং শাক দিয়ে দাও, আর তো সবজি হয়নি, মূলো টুলো তো হয়নি। তাহলে মূলো সবজি খাওয়া হবে। এই যে আমাদের এইগুলো হচ্ছে ফ্যাশন ফ্রুট গাছ। অনেকে অনেকভাবে খায়, এখানে বলে শরবত করে খায়, আবার অনেকে মাখিয়ে খায়। মাখিয়ে খেয়েছিলাম, দারুণ লাগে, আর প্রচুর টক। তো অনেকগুলোই হয়েছে, দেখো নিচ থেকে হয়েছে সবগুলো। এই ফল দুটো তুলে পিসিকে দিই, পিসি আবার টক খেতে খুব পছন্দ করে। এমন জায়গায় হয়েছে তো, এগুলো কিন্তু ভিতরে পেকে গেছে। ধরো তুমি চলে যাচ্ছ, অন্ধকার হয়ে গেছে। ঠান্ডা, মানে রোদটা নিয়ে এসেছিল, আবার ঠান্ডা দিয়ে যাচ্ছে, তাই তো। অনেকদিন আগে থেকে প্রেডিকশন যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, মানে ওটা দিল্লিকেও হার মানাবে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। তা হাওয়া না থাকলে তাও চলা যায়, হাওয়া ছাড়ে তোমাদের আজকে রাস্তায় কুয়াশা কেমন ছিল? কম, আগে থেকে কম। না, সকালবেলা যখন কুয়াশা ছিল, বাবা রে বাবা, একা একা আজকে গেছি তো, আর যাওয়ার সময় খুব কুয়াশা, তাই না? প্রচন্ড, মানে দেখাই যাচ্ছে একদম সকালে আস্তে এখন আস্তে গেছি গেছে। যাওয়ার সময়। তারা ওইখানে গিয়ে ফোন করছে, যে আর বলবো না তোমার কতটুকু বেগুন হচ্ছে, এটা লম্বা হবে আরো। এতটা লম্বা বেগুন। ও বাবা, এগুলো দিয়ে জানিস তো, ওই যে বেগুন বাহারি হয়, বেগুনের বেগুন সর্ষে পোস্ত, ওটা দিয়ে দাও, ঠিক আছে, ওটা একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঝাল হয়, দারুণ হয়েছে। এই বাবা, এবার তুমি বলো কোনটা কি শাক বাবু, বলো। লাইন ধরে ধরে এটা তুলে দিয়ে দাও। ভাই যাওয়ার আগেই ডাটা হয়েছে। এটা ধরো, এটা ফুল গাছ, ওটা ফুল গাছ বাবা, না ওটা ডাটা নয় বাবা, ওটা ফুল গাছ। ওটা ফুল গাছ। না না, এটা করে এই যে ফুল গাছ, কি সুন্দর ফুল ধরেছে, ভালো তো চাষ করে। দেখাও দেখাও, এটা হলো চারা বেগুন। চারা বেগুন
কোনটা ছোলা বেগুন কোনটা ও মা হাত দিয়ে দাও ওইটা লম্বা হবে সাদা। আচ্ছা বাহ খুব সুন্দর চিনির মতো মিষ্টি কি সুন্দর প্রচুর বেগুন প্রচুর সুন্দর এই বেগুনগুলো দেশি আমাদের ভাতে শুধু খাওয়ার জন্য ছোলে বেগুন বলে। এটা ষোলো বেগুন বলে না? এটা তো মেথি। এটা মেথি, ওটা ধনে, এটা লাল শাক ছিল, আর ওই বেথর শাক বলে, ওই যে বেথর শাক হচ্ছে কটা। এটা মানে বথুয়া আমাদের ওখানে সর্ষের শাক খায় না পাঞ্জাবিরা, ওরা ওই সর্ষে এই বেথুয়া শাক বলে ওখানে, তোদের বেতে শাক বলে, আমরা বেতে শাক বলি। হ্যাঁ, আর তার সঙ্গে আবার পালং শাক দেয় দিয়ে পুরো বানায়। আর এই শীতকালে খায়, কালিকটা খেলে শরীর গরম হয়। সর্ষে গাছ সর্ষে ওই হবে মানে ওপরে ওই কালো সর্ষে কোথায় হয়? হ্যাঁ, আসলে আমি দেখলাম মানে পুরো সর্ষে খেতে ভরে গেছে গাছ না, ওটা বোধহয় অ্যালোভেরা, কি বলে অ্যালোভেরা। ও হ্যাঁ, ঠিক আছে, দেখুন। আচ্ছা যখন হবে আমি খাবো। হ্যাঁ আমাদের যাবো তো টিকিট প্যাক করছো, যার যেতে হবে তো দিন এটা তো তৈরি এটা টাইম ফুলগুলো। 9 o'clock। হ্যাঁ, 9 o'clock মনে হয়। হ্যাঁ দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ আমার তো মানে শরীর খারাপ হলে পেট খারাপ হলে থানকুনি পাতা দিয়েছো, ওই যে তোমার জিওল মাছের সাথে। হ্যাঁ জিওল মাছ দিলে পুদিনা পাতা। কেন? এইটা আমার বাচ্চা মানে আমার ছোট মেয়েটা ভীষণ ভালোবাসে, আসে যে করে সে পুদিনাটা। তো আমার মানে একটা করলেই না পুরো ঝাড় হয়ে যায়। হ্যাঁ তবে তুমি না সবসময় এটার একটু পাশে রাখতে হয়, মাটিতে নেই তাহলে এটা বলে অন্য গাছগুলোকে ওই করে নেয় আর কি, প্রচুর হয়, প্রচুর। এই কটা ঠিক আছে। ও তো লাগায় খুব, ওর হাতে ফলনও খুব ভালো হয়। এই দেখো বাবা, একটা জিনিস দেখলে কি বাবা, পিসি পা রাখলো কি রোদ্দুর পড়েছে, ভালো রোদ্দুর এসছে। এটা 30 টাকা তো এইগুলো, আর টপটা আলাদা 30 টাকা, 30 থেকে 60 টাকা কত একটা। সস্তা রে, তুই দিল্লি নিতে পারতাম না, এগুলো কিনতে গেলে তোমার এগুলো 100 টাকা 120 টাকা এরকম নেবে। টপ তো ছিল মানে সত্যি রে, মানে কালকে চলে যেতাম না যদি, তাহলে হয়তো নিয়ে যেতাম, কিন্তু এখন পারবো না। আর প্রথম কথা তো নিতেই পারবো না, কেন কি ওজন 15 কিলোর বেশি তো যেতেই দেবে না। আমার এই তিনটে কালার, এটা ভীষণ এটা সুন্দর রংটা, তিনটে কালারটা এটা কিসের নাম বলে না, এটা বোধহয় চন্দ্রমল্লিক। ছোবো না, ও ব্যথা লাগবে তো, ও তো বলতে পারে না। হ্যাঁ হাত দিও না, হ্যাঁ তোমাকে দেখো না, এই যে এমনি করলে লাগে না ব্যথা, চিমটি কাটলে ওদেরও লাগে, ও বলতে পারে না, কথা বলতে পারে। আজকে আমার পরোটার ঘুগনি কই, আমার পরোটার ঘুগনি কই আজকে। জবা ফুলের গাছ, কালারিং এর, ওটা অরেঞ্জ কালার হয়। আমার মা স্থল পদ্ম লাগাতো, গোলাপি রঙের। এই যে আর লক্ষ্মী হ্যাঁ ভালো, আস্তে আস্তে দেখ সুন্দর লাগে, আস্তে আস্তে ওই কি বলে চাষ টাস বাড়িয়ে এই পুকুরটা কত কিছু করে দিবি মাটি ফেলে দেবি, উর্বর জমিতে। কিন্তু দেখ কি সুন্দর করেছে এটা, 1 মাসের মধ্যে হয়ে গেছে। এক মাসের মধ্যে। কি বাবা পড়ে যাস না, পড়ে যাস না, তাহলে ওটাই খাই আর কি আমি, কষ্ট করে বানিয়েছি এটা খাই। দাদা আবার ওই চকলেট। আমার মেয়ে করি, পিয়া করি, পিয়া ঘরে চা করে। না না ও দিয়েছে, থ্যাংক ইউ বলো বাবা, থ্যাংক ইউ বলতে হয় আঙ্কেল। বসো দোকান। কার সাথে হবে? দোকান কার সঙ্গে হবে এবার? ওই যে দোকান, ওই যে দোকান। এটা দাম কত, দাম কত বলো? এটা কত? তোমার বড় কাস্টমার চলে যাচ্ছে, 7 লাখ টাকার মোমো খাওয়া। একটু মোমো খাওয়াতে হবে তো। যে নাড়ু, এটা হচ্ছে তোমার ভুজিয়া ভুজিয়া ভুজিয়া, ভুজিয়ার না, ভুজিয়ার নাড়ু। এটা হচ্ছে ডালের বড়ি,
এটা নারকেল নাড়ু, এটা কি আছে তিতো কি বলে, তিতো কাঠ রয়েছে যে তোমাদের ভিজিয়ে খায় না, ঝোলা গুড়, এটা স্পেশাল, এটা পাটালি। এটা পাটালি, এটা চালের গুঁড়ো 2 কিলো, 2 কিলো ঝোলা গুড়, 2 কিলো পাটালি। হয়েছে আর কি দেবে? আর ওই যে নাড়ু টাড়ু সব হ্যাঁ, নাড়ু ফাড়ু সব ওই আগের প্যাকেটে দিয়ে দিয়েছি। আরো তুলে ফেলেছি তো। কিরে, ওরা যদি করে না বাবা। লঙ্কা দেখো গাছে কি পরিমাণে বৃষ্টি হলে একটু সবুজ হয়ে যাবে না, এই যে ধুলো ধুলো হয়ে আছে, এগুলো একটু ভালো হয়ে যাবে। চলো টাটা, অনেক নিজের গন্তব্য পরে পরে হ্যাঁ হ্যাঁ বাবু, পরের বৃহস্পতিবার এই সময় নিজের বাড়িতে দিল্লি। বাবা ভালো থাকি। হ্যাঁ আমি আসবো, তোরা আসিস না, ঠিক আছে? আসিস না, আমরা যাবো না, আসবো। না এবার যাবো, এবার বলেছি যাবো। হ্যাঁ ঠিক মতো বলে কোনো লজ্জা নেই। হ্যাঁ ব্যাস, আর এই তো কাটবে না। চলে এসে আবার কবে আসবে? ভালো না না, দিন না, এসো একটু আসো। বলো আবার কবে আসবে? বলো, জিজ্ঞাসা করো। একটা হামি দাও, উলি বাবালি, উলি বাবালি, আমি একটা দিই। আবার কটার সময় আসবে জিজ্ঞাসা করে রাখো। আবার কটা? আবার আসবো না 7টায় না, 7টায় আসা হয়ে 10টা 11টায় আসবো সকাল। হ্যাঁ দিদিনের মাপ আবার আসবো। আর তুমি ওই করবে তো, আমাকে ভিডিও কল করবে তো, কথা বলবে তো, ঠিক? আচ্ছা, আর কি করবো সেটা বলবো। চকলেট আর খাও না, তুমি খাও না। আর ওই যে নিমকিগুলো নিচুগুলো খাবে, হ্যাঁ? ভালো থাকবে বাবু, আর আমার সাথে যাবে না? আচ্ছা ঠিক আছে, চলো মার কাছে চলো। চল আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বলো। আঙ্কেল আসবে। এই যায় না, আঙ্কেল চলে গেল। লজ্জা পাচ্ছে, মনও খারাপ হয়। একটু পরে দিয়ে কান্না শুরু করবি। জুতো পরে বাবা ওঠে না, মন দিন না বাবা। ওই ঠাকুর হ্যাঁ না না, খুলতে হবে না বাবা, নিচে নেমে আসো। আচ্ছা আঙ্কেলকে বাই করো। এই যে দাদা চলে যাচ্ছে, আমি নিয়ে যাবো না, নিয়ে যাবো না। ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে নিয়ে দে। যাবো না। পরে একটু পরেই বুঝতে পারবে। মনটা খারাপ হয়ে এখন যাওয়ার পরে কাঁদতে শুরু করবে। আবার আসবো বাবু, আবার আসবো। হ্যাঁ একটু পরে জড়িয়ে ধরো, আমার মন ভালো। টাটা। আর এসে মোমো খাবো কিন্তু, ঠিক আছে? কত টাকা? ঠিক আছে? 7 লাখ টাকা দেবো। 7 লাখ টাকা তো একটু দিয়েছিলাম, ও নিল না। এই যে 7 লাখ টাকা। নিয়ে মোমো নিয়ে জিনি আয়, জিনি আয়, জিনি আয়, আয় পালিয়ে গেছে। ডানে বায়ে কোথাও যাবে না, এক রাস্তা ডাইরেক্ট উঠতে হবে। আসছি, টাটা। টাটা। এই যে দুজন দেখে কি বলে। পাগল। আজকে তো মন মেজাজ খারাপ, দিদি এসেছিল, দিদি চলে গেল, পাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কোনো কাজে মনও বসছে না। আর দিদি পুরো দিনটাই আমাদের এখানে থাকতো, রাত 7টা 8টা অবধি। তারপরে আবার চলে যেত সেই লজে, হরিপুর লজ ভাড়া করেছিল, লজে গিয়ে থাকতো। সত্যিকারে দিদির কথা কি বলবো, ওনার মন মাইন্ড খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমাদের ফ্যামিলির সঙ্গে ভালো মিশে গেছে। সিদিকে ফল দিয়ে গেছে, সে ফল খাচ্ছে তাই বলছে, তাই তো? আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন ওনারা কিছু দিয়েছে তার জন্য ওনাকে ভালো লাগে, কিন্তু না, মান সম্মান ভালোবাসা এসব পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমি চাই শুধু মানুষের কাছে একটু ভালোবাসা,
সেই জিনিসটা উনি আর কি দিয়েছে আমাদের, তো আমাদের কাছে পেয়েছে। যাক, আজকে দুপুরে খেতে বসে গেলাম। কী কী রান্না হয়েছে? খেসারি শাকের ঘন্ট, শাকের ঘন্ট, আর হচ্ছে পেঁয়াজ কলি, আলু, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল হালকা। হ্যাঁ, এই দুদিন একটু ভারী খাবার হয়ে গেছিলো আমার, কিন্তু অসুবিধা হয়নি ওই দুদিন। আজকে একটু হালকা খাবার খাচ্ছি। দাও, গরম গরম ভাত আর খেসারি শাকের ঘন্ট। শাক বলতে তো আমার প্রিয়, শাক, মূলো এগুলো ভালোবাসি আমি। আর সাদা খাবার তো ভালোবাসিস বলে মূলো শেষকে নিয়ে এসেছিল তোর দিদি সেই কোথা থেকে কলকাতা থেকে রান্না করে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা মনে তো খালি ঘন্টা দিয়ে ভাত খাওয়া যাবে। ঘন্টাটা খুব ভালো হয়েছে। ওরে কি গরম রে। তো এই ছেলেটা তো কালকে, আজকে বানায়নি, কালকে বানানো ছিল। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তার জন্য বলেছে রেখে দাও, আমি খাবো। আর দিদিও বলেছে রেখে খাওয়া যাবে, 2-4 দিন খাওয়া যাবে। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে এটা। শীতের সময় তো নষ্ট হয় না। আর এটা শীতেরই স্পেশাল। দারুণ হয়েছিল, টকটক। ঠাকুমা তো ভাত দেবে কি তারা ভাইরা বোনেরা, কাল তো খুব আনন্দ করছি, মেয়েটা চলে গেল, এখন খেতে বসছি, তারা তো রাস্তায় রয়েছে। যাক, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, কাল আসতেছি আর একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের দিক চোখ রেখো।